আজকে আইপিএলের যে ম্যাচটা হলো গুজরাটের সঙ্গে পাঞ্জাব, ভাই এইটা হচ্ছে আসলে আইপিএলের আসল ম্যাচ। যেখানে আমরা আগের ম্যাচগুলোতে দেখেছি এই একতরফা ম্যাচ হয়ে যাচ্ছে বা রান 200-এর উপরে রান চলে যাচ্ছে, ইজি পুরো ফুল ব্যাটিং পিচ বা রান প্রচুর যাচ্ছে, বোলাররা রান খেয়ে যাচ্ছে। কিন্তু এই যে আজকের ম্যাচটা দেখলাম যেখানে 162 রান মাত্র গুজরাট করতে পেরেছে। দেখে একটা আইপিএল এসে আগেকার ফিল এসছে, যেখানে যে এরকম এরকম টাইপের রান হতো ও 162 বা 160-70-এর মতো। যেখানে আজকের ম্যাচে গুজরাট হয়ে ডেবিউট করে অশোক শর্মা, এবং প্রথম ম্যাচেই ভালো বল করেছে। যদি গুজরাটের ব্যাটিংয়ের কথা বলি, গুজরাট কিন্তু প্রথমে শুভম গিল খুব একটা ভালো শুরু করলেও ও রান মোটামুটি পেয়েছে, কিন্তু ও জাসপাল্লার রান করেও স্ট্রাইক প্রচুর লো ছিল। এবং বাকিরাও তেমন রান করতে পারেনি, মিডিল অর্ডার থেকে শুরু করে তেমন স্ট্রাইটে খেলতে পারেনি। একটু ফিলিপস একটু রান করলেও ও পুরোপুরি সেভাবে পুরোপুরি রান তুলতে পারেনি। যেখানে গুজরাট 162 রানই করতে পারে। কিন্তু তার সুবাদে পাঞ্জাবের ব্যাটিংয়ে প্রথমে প্রিয়াঙ্ক সারিয়া তাড়াতাড়ি আউট হলেও প্রভসিমরন সিং এবং কুপার কর্নলির মধ্যে একটা পার্টনারশিপ হয়। এবং পার্টনারশিপ হবে যেখানে প্রভসিমরন সিং প্রথমে তারপরে আউট হয়ে গেলেও কুপার কর্নলি পুরো লাস্ট অব্দি ম্যাচটাকে নিয়ে যায়। এবং তারপর ক্যাপ্টেন আউট হওয়ার পর পাঞ্জাবের ব্যাটিংয়ে পরপর উইকেট পড়তে থাকে এবং ম্যাচটা পুরোপুরি এন্টারটেনমেন্ট হয়ে গেলো। লাস্টের দিকে পুরো হাড্ডাহাড্ডিতে এসে গেলো। এবং লাস্টে প্রসিদ্ধ কৃষ্ণা, যদি প্রসিদ্ধ কৃষ্ণার কথা বলি, প্রসিদ্ধ কৃষ্ণা ভাই যখনই ইন্ডিয়ার হয়ে খেলে সেখানে এত রান দেয়। এই সবচেয়ে বেশি এক্সপেন্সিভ বোলার যদি বলি সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। কিন্তু আইপিএলের একটা আলাদা ফর্ম পেয়ে যায় কী করে কি জানি না। যেখানে আইপিএল আগের টুর্নামেন্টে আগের আইপিএলে যেখানে হচ্ছে পার্পেল ক্যাপ হোল্ডার ছিল, সবচেয়ে বেশি উইকেট নিয়েছিল, সেখানে এই ম্যাচেও আজকের ম্যাচে প্রথম বলে শুরুতেই যেখানে লাস্টের দিকে বল দিয়ে হয় 12 ওভার পর বল করতে আসে, কিন্তু প্রথম বলেই সেখানে উইকেট পায়। এবং তারপরে 3 ওভার পর ভালো বল করে, যেখানে 3 ওভারে মাত্র 15 রান দেয়। এবং লাস্টের ওভারটা যদি 14 রান না খেত, হয়তো লাস্টের ম্যাচটা তো পুরো লাস্টের দিকে পুরোপুরি কন্টেস্টই হতো ম্যাচটা। তাও কুপার কর্নলি পুরোপুরি সিঙ্গেল হ্যান্ডেডলি বলতে গেলে এই ম্যাচটাকে পুরো টেনে নিয়ে যায় এবং লাস্টে নট আউট থাকে। যেখানে এই কুপার কর্নলির জন্য কেকেআর পুরো লাস্ট অব্দি গিয়েছিল আইপিএল অকশনে, এবং শেষে সেটা পাঞ্জাব কিনে নেয় এবং পাঞ্জাবি ম্যাচটা জিতে যায়। এবং বাকি 3টে ম্যাচ যে হয়েছে সেখানে 3টে ম্যাচেই বোলাররা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। কিন্তু এই প্রথম এবারে আইপিএল এই প্রথম ব্যাটার যেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো কুপার কর্নলি। আপনাদের আজকের ম্যাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। চলো আজকের মতো টাটা।